গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে সানডে, এখন বাজে হচ্ছে 11টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠেই চলে এসেছি ডাইনিং স্পেসে, কারণ আমাকে দরজা জানলা সমস্ত কিছু খুলতে হবে, ঘরে আলো বাতাস ঢোকাতে হবে। আমার খুব ভালো লাগে একদম ঘরে যদি আলো আলো থাকে প্লাস হাওয়া টাওয়া ঢোকে। সকাল থেকে না ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে কালকে কিছু জামাকাপড় শিরাদি ধুয়ে দিয়ে গেছিলো, ওগুলো শোকায়নি বলে ব্যালকানিতেই ছিল। ব্যালকানিটা যেহেতু ঢাকা দেওয়া থাকে, এখন আর ছাদে সেরকমভাবে মেলতে যায় না, আর জামা কাপড় থাকলে আমি এখানেই রেখে দিই শোকানোর জন্য। আর দেখো সাদা কাঁচা মোজাটা মাটির মধ্যে পড়ে গেছিলো, বাট থ্যাঙ্ক গড ওর মধ্যে মাটি লাগেনি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন আমি এগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে, আর কী যে ভালো লাগে আমার এরকম ভেজা পাতা দেখতে। বৃষ্টির জল পড়লে গাছের কালারটাই যেন চেঞ্জ হয়ে যায়, সবুজটা আরও যেন বেশি ভাইব্রেন্ট হয়ে ওঠে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ, মেঘলা পুরো। আজকে মনে হচ্ছে সারাদিনটাই বৃষ্টি হবে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, ওই জন্য চাদরগুলো না খুব তাড়াতাড়ি আমাকে চেঞ্জ করতে হচ্ছে, কারণ ঘরের দরজা জানলা সারাদিনেই বন্ধ থাকে। আমি যখন রাত্রিবেলা আসি তখন আর খুলি না, কারণ তখন খুললে মশা ঢুকে যায়। সকালবেলা যেইটুকুনি টাইম আমি বাড়িতে থাকি, ঘুম থেকে ওঠা পর্যন্ত অফিসে বেরোনোরটুকু সময়, সেইটুকুনি টাইম জানলাগুলো খুলে রাখি। তো এখানে আমি এখন চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই সাদা চাদরটা দেখতে পাচ্ছ, এটা আমার ফেভারেট চাদর, আমার যতগুলো চাদরের কালেকশন আছে তার মধ্যে। কেন? নট বিকজ অফ ইটস প্রিন্ট, বাট বিকজ অফ ইটস কোয়ালিটি। এটা কি সফট, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটাতে শুলে এত আরাম হয়। পিঙ্ক কালারের যে বালিশের কভারটা দেখছো, এর যে চাদরটা রয়েছে ওটাও সেম ফেব্রিকের, মানে এত আরাম হয় শুলে। অন্যান্য চাদর হয়তো দেখতে অনেক সুন্দর থাকে, বাট শুলে ওই আরামটা পাওয়া যায় না। ঘর বন্ধ থাকায় চাদরগুলো না বর্ষাকালে ভেজা ভেজা একটা গন্ধ দেয়, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিই। আর এই চাদরগুলো আমি লন্ড্রিতে দেবো, কারণ এইগুলো বড় বড় চাদর, কাচতেও যেরকম অসুবিধা, আর মেলতে গেলে সেই ছাদে মেলতে হবে বর্ষাকাল, তো বেটার হচ্ছে লন্ড্রিতে দিয়ে আসো। আমার পা এখন আগের থেকে অনেক বেটার আছে, বাট কেন জানি না ব্যথাটা কমছে না। যত রকমভাবে যা কিছু লাগানো যায় করা যায়, আইস প্যাক বলো, গরম ঠান্ডা বলো, চুন হলুদ বলো, পেন কিলার বলো, ভলিনি বলো, সমস্ত কিছু দিয়ে দেখেছি, বাট হাঁটতে গেলে ব্যথা করে বা বেশিক্ষণ দাঁড়ালে ব্যথা করছে। সো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তো পাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে সকাল থেকে বিকেল 4টের মধ্যে। সন্ধেবেলা কোনো ডক্টর আমি পাচ্ছি না যিনি কিনা আমাদের এই এরিয়াতে বসে। তো আমি ঠিক করেছি আমাদের অফিসের পাশে যে হাড়ের হসপিটালটা ছিল, যেখানে আমি দেখিয়েছিলাম এমার্জেন্সিতে, আমি ওখানেই গিয়ে কোনো একটা ডক্টর দেখিয়ে আসবো অফিস টাইমের ভেতরে 1 ঘন্টার ব্রেক নিয়ে। তাহলে হয়তো আমার পায়ের এটাতে জানতে পারবো যে এত ব্যথা কেন হচ্ছে, এখনও পর্যন্ত স্টিল কমছে না, আমাকে ক্রেপ বেঁধে বেঁধে চলতে হচ্ছে। তো হ্যাঁ, আমি আরেকবার ডাক্তার দেখাবো, যদি আরেকবার বলে তো এক্সরে করিয়ে নেব। তবে আমার মনে হয় এটা আমার রেস্ট নিলেই ঠিক হতো, কারণ যিনি ডক্টর দেখেছিলেন বলেছিলেন একটু বেশি দিনের যদি রেস্ট নেওয়া যায় খুব ভালো, কারণ এই ধরনের মোচড়গুলোতে রেস্ট নিলে তাহলেই কমে। মনে আছে স্প্ল্যানেডে গিয়ে স্কিন গার্ড লাগিয়ে এনেছিলাম ফোনটাতে, এটা আমার ভিভোর ফোন, প্লাস আমার সাইডটা এজ। তো এর যে স্ক্রিন গার্ডটা আমাকে লাগিয়ে দিয়েছিলো সেটা ইউভি মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছিলো, বলেছিল হেভি জিনিস করে দিচ্ছি, যার জন্য আবার টাকাও এক্সট্রা নিল। দেখো এটার ভেতরে হাওয়া ঢুকে যাচ্ছে, অ্যান্ড এটা প্রপারলি ফিট হচ্ছে না, যার জন্য আমার ফিঙ্গারপ্রিন্টও মাঝে মাঝে কাজ করছে না। যদিও এই ভিডিওতে করার সময় ফিঙ্গারপ্রিন্ট আমার দুবারই কাজ করেছে, বাট অ্যাকচুয়ালি করছে না। দিনে যতবারই খুলতে যাচ্ছে আমাকে পিন বারবার দিতে হচ্ছে। কভারটা তো খুবই সুন্দর ছিল, ব্যাক কভার যেটা নিয়েছে, আমার মনে হচ্ছে ব্যাক কভারের জন্য হয়তো প্রবলেম হচ্ছে, ঠিকমতো সেট হচ্ছে না, বা জানি না। আমার ওই যেহেতু ভিভোর সাইডের যে ফোনটা রয়েছে ওটা এজটা একটু কার্ভ টাইপের, তো ওই জন্য হয়তো প্রপারলি সেট হয়নি। বাট আমি শুনেছিলাম এরকম কার্ভ টাইপের যেগুলো ফোন থাকে সেগুলো নাকি ওই ইউভি আলো দিয়েই সেট বেট করতে হয়, জানি না। মোট কথা আমাকে এটা আবার চেঞ্জ করাতে হবে, কারণ এইভাবে আমার খুবই অসুবিধা হচ্ছে। ভাঙা স্ক্রিন গার্ড নিয়ে তো আমি চলে যেতে পারবো, বাট এই বারবার পিন দিয়ে খোলা, ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে, এটাতে আমার বেশ অসুবিধা হচ্ছে। আমি এখন চলে এসেছি কিচেনে, খাবার বানাবো। আজকে বর্ষার দিনে আমার খেতে ইচ্ছা করছে সিম্পল ভাত, ডাল আর আলু ভাজা। তো আমি এখানে জানি না এটা কী ডাল, মটর ডাল তো না। আমি সবথেকে বেশি খেতে ভালোবাসি হচ্ছে মটর ডাল, মহাবাড়িতে যেটা করে, গরমকালে আম দিয়ে করে আর নর্মাল টাইমে টমেটো আর ধনেপাতা দিয়ে করে। তো এটা মটর ডাল না, কী ডাল আমি বুঝতে পারছি না, এটা বোধহয় অড়হর ডাল বা জানি না, ওরকম কিছু একটা হবে। আমি ইয়েলো ডাল পেয়েছি, নিয়ে নিচ্ছি, এখন ধুয়ে নিচ্ছি। আর এটা আমি টমেটো আর ধনেপাতা দিয়ে করব, অসম্ভব সুন্দর টেস্ট হয়। তার সাথে একটু আমি ছকও দেবো, ননভেজ ছক, মানে রসুনের। তো আমার বাড়িতে যেটা করে সেটা হচ্ছে নিরামিষ করে, ধনেপাতার ডাল করে, দুর্দান্ত টেস্ট হয়। ডাল ধোয়া জলটা আমি এখানে এসে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর জানো এই যে গাছটা লাগিয়েছিলাম, কি নাম যেন ভুলে যাচ্ছি, সেই কাকার বাড়িতে যখন গেছিলাম, কাকার ছেলে
ছেলে পাশের বাড়ি কার একটা গাছ থেকে এনে আমাকে দিয়েছিল কাটিংস এনে, তো সেটা আমি অনেক দিন বাদে বসিয়েছি। এই ধরো লাস্ট 1 মাস আগে ওই গাছটা বড় হচ্ছে, আমার নামটাই মনে পড়ছে না এখন এডিটিংয়ের টাইমে। ও ড্রাগন ফ্রুট, হ্যাঁ ড্রাগন ফ্রুটসের গাছ। তো ওটার গাছটা দেখছি বাড়ছে, এটা দেখে আমার খুশিতে পুরো আমার লাফাতে ইচ্ছা করছিল। আমি যখনই কোনো গাছ লাগাই সেই গাছটা যখনই দেখি বাড়ছে বা ফল দিচ্ছে বা ফুল দিচ্ছে, আমার যে এত আনন্দ হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সো যাই হোক, ওটা দেখে আমি খুব খুশি হয়েছি, তো তোমাদেরকেও দেখালাম। 2-3 বার ডালের জল দেওয়ার পর আমি এবার ফ্রিজ খুলে যাই না এখানে আমি কি বার করতে চলেছি। ও হ্যাঁ, টমেটো আর তার সাথে হচ্ছে রসুন। রসুন আমার ছাড়াতে না খুব বিরক্ত লাগে, ওই জন্য আমি ব্লিঙ্কিট থেকে ছাড়ানো রসুন নিয়ে আসি। সেই ছাড়ানো রসুন আনলে খুব সুবিধা হয়, এগুলো অনেক দিন পর্যন্ত থাকে। তো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন রাফলি চপ করে নেবো, কারণ সমস্ত কিছু প্রেশারে দেবো তো এমনিই গলে যাবে। একটা সময় ছিল যখন আমি আলু লাভার ছিলাম, গাদা গাদা আলু খেতাম, সমস্ত কিছুতেই আলু থাকতো। মামার বাড়িতে তো প্রত্যেকটা তরকারিতে আলু ম্যান্ডেটারি, আলু ছাড়া ওনারা কিছু ভাবতেই পারে না। সো আমিও ছোটোবেলা থেকে ওই আলু খেয়ে খেয়ে অভ্যস্ত ছিলাম। আমার আলু খাওয়া বন্ধ হয়েছে বলতে পারো এই বাড়িতে আসার পর, এখন আমি সেরকমভাবে আলু খাইই না। আমার যখন খুব ইচ্ছা করে বা মাছের ঝোল বা কিছু বানালাম যেটাতে আলু দিতেই হবে, সেই জিনিসগুলোতেই আলু দিই। বাকি আমার আলু খাওয়ার ক্রেভিং একদম কমে গেছে। বাট আজকে যেহেতু আলু খেতে ইচ্ছা করছে, মানে আলু ভাজা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সো আমার জিভ থেকে জল বেরিয়ে আসছে বলতে বলতে। এখানে আমি আলুগুলোকে এখন পিল করে নিচ্ছি। আমার না বটির থেকে বেশি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয়। আবার আমার বাড়ির লোক যখন আসে তখন বলে যে কীভাবে ছুরি দিয়ে কাটিস, আমাদের তো বটিতেই সুবিধা হয়। তো বেসিক্যালি কী বলো তো, অভ্যাসের জিনিস, মানে বরাবর তুমি যেটা করে আসবে সেটাতেই অভ্যাস হয়ে যাবে। আমি বটি দিয়ে কাটতে পারি, বাট আমার ছুরি দিয়ে বেশি সুবিধা হয়। এই ছুরিটার না ধারটাও কমে গেছে, মানে মিডিলের দিকে ধারটা একেবারেই নেই, শেষের দিকটাতে রয়েছে। তো এটাকে ধারও দিতে হবে। আর এই দেখো কী সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, দেখতেই এত স্যাটিসফাইং লাগে না এই ধরনের ভিডিওগুলো, মানে আমার পার্সোনালি এরকম সবজি কাটা বা ASMR ভিডিও যেগুলো হয় সেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। তো 2টো আলু এখানে নিয়েছি, আমার দুবেলা হয়ে যাবে, রাত্রেবেলা প্লাস দুপুরবেলা। আজকে যদিও রাত্রেবেলা লাগবে না, কারণ তোমরা থাম্বনেল আর ক্যাপশনে অলরেডি দেখে নিয়েছো যে কুন্তলের এঙ্গেজমেন্ট ছিল আজকে, তো আমরা সবাই ওখানে যাব। অ্যান্ড আমরা ভীষণ খুশি বন্ধুরা কি ফাইনালি আমাদের আরও 2টো বন্ধু উইকেট পড়ছে এই বছর। এর আগে তোমরা সুমনের এঙ্গেজমেন্টে গেছিলাম দেখেছো, তো ওরও বিয়ে নভেম্বরে, কুন্তলেরও বিয়ে নভেম্বরে। আমরা বন্ধুরা ভীষণ মজা করতে চলেছি। আর সত্যি কথা বলতে আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, কারণ কুন্তল হচ্ছে আমার একদম ছোটোবেলার বন্ধু, জাঙ্গু পাঙ্গু বয়সের বন্ধু। সো তো ওকে একদম ছোটো থেকে দেখেছি তো বড় হতে, প্লাস ও আমাকে দেখেছে, অ্যান্ড ও ফাইনালি বিয়ে করছে, ওর ফ্যামিলি হবে। তো এটা ভেবে মানে অদ্ভুত একটা ফিলিংস। যারা আমাদের এই যে আছো, যাদের এখন ধরো বন্ধুদের কন্টিনিউ বিয়ে হচ্ছে, যারা ছোটো থেকে দেখে এসছো, দেখবে এই ফিলিংটা তোমরা রিলেট করতে পারবে। আর যারা ধরো 20s-এ আছো, তারা যখন আরেকটু বড় হবে, এখন ধরো যারা কলেজে পড়ছো, তোমাদের কলেজ যখন কমপ্লিট হয়ে যাবে পুরো ব্যাচটার, তখন দেখবে যে ফেসবুকে শুধু ফটো দেখছো, প্রত্যেকটা বিয়ের সিজনে একটা করে বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিয়ের সিজনে একটা না, হয়তো গোটা কয়েক বন্ধুর এই সিজনে বিয়ে হয়ে গেল, আবার পরের সিজনে আবার গোটা কয়েক বন্ধুর। তো ওই ফিলিংগুলো না ডিফারেন্ট। তারপরে একটা সিজন চলে গেলে দেখতে হবে সবার বাচ্চা হচ্ছে, যেমন আমাদের গ্রুপে সায়ন অপালার ছেলে হয়েছে, আমি ওদের সাথে গেছি, ছেলের অন্নপ্রাশনে গেছি, সেই সময় কোনো ব্লগ ঠ্লগ আমি কিছুই করিনি, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। বাট ওর ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, আজকে ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। সো আমি এখন আপাতত খাবার দেখাচ্ছি, এখানে আমার খাবার রেডি হয়ে গেছে, এখন বসে আমি খাবো। আর খাবার আমার ফেভারিট জায়গা হচ্ছে মাটি, তো আমি মাটিতে বসে ফ্যান চালিয়ে জলের বোতল নিয়ে একদম পাত পেরে যেভাবে খায় না বাবু হয়ে বসে, আমি পুরো সেইভাবেই খাই, আমার খুব শান্তি হয়। টেবিলটা তো আমার পড়ে রয়েছে জিনিসপত্র রাখার জন্য, ওই টেবিল আমার মনে হয় না এই জীবনে আর কিছুর জন্য ইউজ হবে, খাবার খাওয়ার জন্য। বাড়িতে কোনো লোকজন আসলে তাদেরকেও আমি মাটিতেই বসিয়ে দিই, বলি যে কিছু মনে করবে না তো প্লিজ মাটিতে বসে পড়ো, সবাই হ্যাপিলি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাটিতে। তো ওই টেবিলটা হচ্ছে আমার জিনিসপত্র রাখার জন্য। আজকে আমি একটা চকলেট কালারের শাড়ি পরবো, এই শাড়িটা তোমরা এর আগে দেখেছো, একবার পুজোর সময় নিয়েছিলাম। শিলাদিকেও একটা সেম শাড়ি দিয়েছিলাম ইয়েলো কালারের, আর আমার এই চকলেট কালারটা পছন্দ হয়েছিল। তো আমার সমস্ত ব্লাউজগুলো না আমি এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি, খুঁজে পেতে সুবিধা হয়। তো এই ব্লাউজটা বার করছি, আমি ভাবছিলাম যে কোথায় রেখেছি, খুঁজে পাবো কি না। বাট হ্যাঁ, এই ব্লাউজটা আমার বানানো, আর ব্লাউজটার ফিটিংটা অসাধারণ। এখানেই একজন আছেন লোকালে, শিলাদিদি চেনা জানা, উনি বানিয়ে দিয়েছিলেন। তো আমি ভেবেছি ওনার কাছ থেকে না এর পরের ব্লাউজগুলোও বানাবো, কারণ ফিটিংটা উনি খুব ভালো করেন। তো এটাকে বার করে নিয়ে আমি ব্যাগটাকে আবার জায়গায় রেখে দিলাম। আর চলো এখন দেখাবো তোমাদেরকে আমি আজকে কি কি জিনিস পরতে চলেছি এই শাড়িটার সাথে ম্যাচিং করে। তো দেখতে পাচ্ছ একটা পার্স রেখেছি, এই পার্সটা আমি গিফটে পেয়েছিলাম। এটা কোকোনাট শেল দিয়ে ডেকোরেট করা
পুরোটা। তো ব্যাগটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, দুটো কম্পার্টমেন্ট আছে, তো জায়গাও ভালো রয়েছে। একটা ফোন নেবো আর একটাতে টাকা পয়সা কার্ড বার্ড যা আছে নিয়ে নেবো। আর তার সাথে পরবো হচ্ছে এই ব্যাঙ্গেলসটা, এটাও দেখেছো রিসেন্টলি আমি গিফটে পেয়েছিলাম, এটা দিল্লি থেকে এনে দেওয়া, সরোজিনী মার্কেট আছে না ওখান থেকে। তো এই কাফটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে। প্লাস এই দুটো যে কানের রয়েছে, এটা বহু 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 পুরনো, এটা ব্রাসের, আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে বিশ্ব বাংলা থেকে। তো এই কানেরটা আমি এর আগে বোধহয় হার্ডলি 1 থেকে 2 বার পরেছি, তো আজকে ফাইনালি পরতে চলেছি। অ্যান্ড দেখো ম্যাচিং রয়েছে, কারণ ভেতরে যে বিডসটা রয়েছে বিডসটাও কিন্তু শাড়ির কালারের। তো আই থিঙ্ক এটা খুব ভালো যাবে। আর এত বড় কানের পরবো বলে আমি আর গলায় কোনো হার পরবো না। এই ছোট্ট ক্লিপ নিয়েছি, এটা হয়তো আমি বাঁধতেও পারি নাও বাঁধতে পারি, নট শিওর। আর তার সাথে হচ্ছে এক হাতে ঘড়ি পরবো। এখন দেখতে পাচ্ছ বাজে হচ্ছে প্রায় 2:30 না 3:30, আমি নিজেই ঠিকমতো দেখতে পেলাম না। আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘ করে এসছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। আমি এখন কি করবো ভাবছিলাম যে ঘুমাবো না স্নান করবো। খানিকক্ষণ বাদে বাইরে এসে দেখলাম মুষলধারে বৃষ্টি চলে এসছে, এখানে হুড়মুড় করে বৃষ্টি পড়ছে। আর এই খাওয়ার পর এরকম যদি ওয়েদার থাকে তাহলে কি করতে ইচ্ছা করে, অবভিয়াসলি ঘুমাতে। আমি ভাবলাম যে একটু বিউটি ন্যাপ নিয়ে নিই, তাহলে আমাকে বিকেলবেলা পুরো ফ্রেশ লাগবে দেখতে। আমি দেখো এখানে গাছে হাত বোলাচ্ছিলাম, আমার কেন জানি না এই সমস্ত কাণ্ড কারখানা করতে খুব ভালো লাগে। আর এই দেখো অ্যাভোকাডোর গাছের থেকে না বেরিয়েছে একটা শিকড় আর কি। তো আই এম সুপার হ্যাপি। আমি রোজ আসি আর দেখি, নতুন নতুন জিনিস অবজার্ভ করি, গাছগুলোকে হাত বোলাই। তোমরা জানো গাছদেরকে হাগ করলে অনেক ডিপ্রেশন কমে যায়, অনেক টেনশন কমে যায় লাইফ থেকে। তো আমার হাগ করার মতো তো গাছ নেই গুড়ি, তো আমি আমার গাছগুলোকে আদর করি, তাতে আমার খুব ভালো লাগে। আমি এখন এখানে ঘরে এসেছি, ঘরটাকে জাস্ট অন্ধকার করব আর সোজা যাব হচ্ছে বিছানায়, একটুখানি ফোন ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে আমার ল্যাদ লেগে যাবে এবং তারপর আমি একটু ঘুমিয়ে নেব। ঘুমিয়েছি তো ঘুমিয়েছি, কুন্তলের ফোনে আমি সোজা উঠেছি তখন কটা বাজে, 5:30 মতো। আমি ওঠার পর আমি ভাবলাম যে আর 10-15 মিনিট ঘুমিয়ে উঠে যাব। আমি উঠলাম ফাইনালি 6:15 নাগাদ। সবাইকে বলছিলাম যে 7:30টার মধ্যে সবাই চলে আসবি, সবাই বলেছিল আমরা 8টার মধ্যে পৌঁছাবো, তাই আমি বলেছিলাম 7:30টার মধ্যে চলে আসিস। আর আমি নিজে গেছি হচ্ছে 8:30টার সময়, নিজে লেট হয়ে গেছি আমার এই ঘুমানোর জন্য। এই 2 দিন আগে শ্যাম্পু করলাম, চুলটা আবার অয়েলি হয়ে গেছে, যেহেতু আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প। ওই জন্য আমি শ্যাম্পু করে পুরো চুল তো ভিজিয়ে নিয়েছি, এবার এটাকে স্টাইল করার জন্য আমাকে শোকাতে তো হবেই। তো আমি ব্লো ড্রায়ার ইউজ করছি এখানে, এটা আগারোর। এই ড্রায়ারটা ভীষণ ভালো, এটা থেকে গরম হাওয়া যেরকম বেরোয় সেরকম চুল সেট করার জন্য ঠান্ডা হাওয়ারও অপশান রয়েছে। তো আমি এটাকে ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, কেউ যদি পারচেস করতে চাও দেখতে পারো, আমি ডিসক্রিপশান বক্সেও তাছাড়া লিঙ্ক দিয়ে দেবো। সেটা খুবই ভালো প্রোডাক্ট, এটাকে ধরতেও খুব সুবিধা হয়, হ্যান্ডি ভীষণ, তারপরে বেন্ড করা যায়। সো আমি এইভাবে পুরো চুলটাকে শুকিয়ে নিলাম। আর গেট রেডি উইথ মিটা আসবে, তো সেটা আমি এখানে দেখাচ্ছি না, আমি এখন দেখাবো যে ফাইনাল রেডি হওয়ার পর আমাকে কীরকম লাগছে দেখতে। একা থাকতে গিয়ে যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে সব থেকে বড় সমস্যা আমি কি ফেস করেছি, আমি বলবো যখন কোনো অনুষ্ঠান হয় আমি শাড়ি পরে রেডি হই আর আমার ম্যাক্সিমাম ব্লাউজের পেছনে হুক থাকে, সেই হুক আটকানোর লোক পাই না। আমি নিজে যতটা পারি হয়তো 1-2 হুক লাগিয়ে, বাট হুক লাগে না সব কটা, যার জন্য আমাকে হয় হেল্প করার জন্য ভেন্দ্রিলাকে ডাকতে হয়, বা আমি যেখানে পৌঁছাই সেখানে গিয়ে আমার কোনো বান্ধবীকে বলতে হয় যে লাগিয়ে দে। তো আজকে এরকম একটা দিন আমি কাউকে ডাকিনি, কারণ একটা হুক আমি লাগিয়ে দিয়েছিলাম, এখানে 2টো হুক ছিল, আর একটা হুক আমি ভেবেছিলাম ঠিক আছে কাপড়ের আঁচলটা দিয়ে ঢেকে মেকে কোনোভাবে চলে যাবো না, ওখানে গিয়ে অঞ্জনা বা অপালা কাউকে একটা বলবো লাগিয়ে দিতে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। চুলটাকে বেঁধে নিয়েছিলাম, খুব গরম লাগছিল। আর হেয়ারস্টাইল তো জানো আমি এরকম সাইড পার্টিং ছাড়া কিছুই করতে পারি না। শাড়িটার কালারটা আমার খুব ভালো লাগছে, বাট এই শাড়িটা থেকে প্রচুর অভ্র ওঠে, তো অভ্রগুলো আমার সারা গায়ে লেগে এখন চিকচিক 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 করবো 2-3 দিন মতো। ইভেন স্নান করার পরেও তোমরা জানো অভ্র যেতে চায় না। আর হাতে কাফটা পরেছিলাম, এক হাতে ঘড়ি পরেছিলাম আর ওই ইয়ারিংসটা। সো চুলটা না পরে আমি এরকমও রাখিনি, পরে আমি অন্যরকমভাবে বেঁধে গেছিলাম, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। গলায় কিছু পরিনি, গলায় একটা নেক পিস আমি পরেছিলাম, বাট আমার মনে হলো যে খুব বেশি সাজ হয়ে যাচ্ছে, তো আমি অত বেশি সাজতে চাইনি বলে গলার নেক পিসটা আমি খুলে রেখেছিলাম। হেয়ারস্টাইল চেঞ্জ করতে করতে ফাইনালি আমি পেছনের চুলটাকে বেঁধেই নিয়েছিলাম, ভাবলাম যে টোটো করে যাব, চুল ঘুলিয়ে যাবে, অন্তত বেঁধে যাই, ওখানে গিয়ে খুলে দেবো। কুন্তলের বিয়ে হচ্ছে আমার বাড়ি থেকে খুবই কাছে, মানে টোটো করে 10-15 মিনিটে যাওয়া যায়, তো আমি টোটো বুক করে নিয়েছিলাম আর যাচ্ছিলাম ভেতরের রাস্তা দিয়ে। গিয়েই সবার প্রথমে অঞ্জনাকে বললাম যে আমার হুকটা লাগিয়ে দিই। অঞ্জনা বলছে তোর ভয় করে না যদি খুলে যায়? আমি বললাম না, ওইটুকুনি কনফিডেন্স তো আছে কি এটা আটকে আমি চলে যেতে পারবো। সো যাই হোক ওইখানে দিল, তারপরে শুরু হলো কুন্তলের রিং সেরেমনি। কুন্তলের উঠবি ভীষণ মিষ্টি
একটা মেয়ে, আর ওর সাথে হাইটটাও কি সুন্দর ম্যাচ করেছে, আমার খুব ভালো লাগছিল ওদের দুজনকে দেখতে। সো আমরা এখানে রিং সেরেমনি দেখার পর ঠিক করলাম যে ওপরে যাব, কারণ অপালা ওপরে বসে রয়েছে, ছেলেটা একটু কাজ ছিল, যেহেতু এত লোকজন গরম রয়েছে তো ওপরে গিয়ে বসেছিল। আমরা এখানে রিং সেরেমনি দেখার পর সবাই চলে গেলাম ওপরে। এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এই মিষ্টুটাকে দেখো, এটা সায়ন আর অপালার পোলা। এখানে রাজ, সুমন, অঞ্জনা, ভাইও আছে, ওইদিকে শুভজিৎও রয়েছে। আমরা সবাই এখানে বসে একটু আড্ডা দিলাম। তারপর কোনতাল ফোন করলো, বললো নিচে কেক কাটা হবে, তোরা সবাই আয়। তো অপালা, সায়ন আর ওদের পোলা বাদ দিয়ে আমরা সবাই নিচে চলে আসলাম। ডিনার শেষ করার পর আমরা সবাই এখানে এখন গাড়ি বুক করছি বাড়ি যাওয়ার জন্য। আর আমি এত কাছে থাকি, এদিকে আমার কোনো গাড়ি বুক হচ্ছিল না। তো আমি অপালা, সায়না, সুমনদের সঙ্গে ডাকবাংলো পর্যন্ত এসেছি। ডাকবাংলো থেকে নেমে আমি একটা ভ্যান ধরেছি এবং হাওয়া খেতে খেতে আমি 10-15 মিনিটের মধ্যে বাড়িতে চলে গেছি। আমি একটু উল্টো দিক ঘুরে এসেছি, অ্যাকচুয়ালি ভেতরের রাস্তা দিয়ে আসলে আমার আরও কম টাইম লাগতো, বাট দ্যাটস ওকে। আজকে আমি খুব মজা করেছি বন্ধুদের সাথে, এতদিন বাদে দেখা হয়েছে। আর আমরা জানো বন্ধুরা এক জায়গায় সব জড়ো হলে কি হয়, এখন তো সবার অকুপেশনের জন্য খুব ফ্রিকুয়েন্টলি আমরা দেখা করতে পারি না, বাট যখন আমরা দেখা করি তখন দারুণ মজা হয়। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আর আমার ইনস্টাগ্রামে যারা এখনও চেক আউট করোনি আমাদের রিসেন্ট ফটোগুলো, তারা গিয়ে দেখতে পারো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।